প্রিয় দর্শক, আজকে রথতলায় এসেছি। এই যে রথ দেখতে পাচ্ছেন, এটা অনেক পুরনো রথ। রথের সঙ্গে এই রথের সাথে এখানে যে রায় এবং শ্রীকৃষ্ণ আছেন, তাদের রথে বসানো হয়। আমরা এবার সরাসরি মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। অত্যন্ত সুন্দর পরিবেশ, যেখানে সুসজ্জিত ভক্তদের আগমন আছে প্রতিনিয়ত। এখানে দর্শনার্থীরা আসছেন। আমরা সামনে মন্দিরের কিছুটা অংশ দেখতে পাচ্ছি। এখন দেখাবো শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি। কথিত আছে শ্রী চৈতন্য নাকি এখানে এসেছিলেন। আমরা আরেকটা জিনিস দেখাই। দূরে দেখতে পাচ্ছেন যে একটা প্যান্ডেলের স্ট্রাকচার তৈরি হচ্ছে। এটা হচ্ছে কল্যাণীর রথতলায় যে দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোর প্যান্ডেলের সূচনা শুরু হয়ে গেছে। এখানে প্রতিবারই, তো আপনারা জানেন, প্রতিবারই রথতলার প্যান্ডেল বিখ্যাত। কল্যাণীর রথতলা, সেই প্যান্ডেল শুরু হয়ে গেছে। পাশে ওই যে বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওটা আমি আরও আপনাকে ডিটেলে দেখাবো। আমি ভেতরে ঢুকি। আমরা মন্দিরের প্রথম দ্বার অতিক্রম করলাম, এবার আমরা দ্বিতীয় দ্বার দিয়ে যাচ্ছি। এখানে আমরা একটা জিনিস দেখাবো, একটি মূর্তি আছে। এটা হচ্ছে নরসিংহের মূর্তি। ভক্ত প্রহ্লাদ যখন তার বাবাকে বলেছিল যে কৃষ্ণ বিষ্ণুই সব, তখন তার বাবা সেটা মেনে নিতে পারেননি। তিনি বলেছিলেন যে এই স্তম্ভের মধ্যে কি তোমার বিষ্ণু আছেন? তখন বলেছিলেন হ্যাঁ আছেন। তখন তিনি লাথি মেরে সেই স্তম্ভ ভেঙে দেয় এবং সেখান থেকে সেই নররাক্ষসরূপী বিষ্ণু বেরোন এবং সেই প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদের বাবাকে এইভাবে আঘাত করে। এই যে আমাদের সেই সুন্দর মন্দির আমরা দেখতে পাচ্ছি, অত্যন্ত সুন্দর মন্দির। মন্দিরের চারিপাশে খুবই ভালো। এই যে বলছিলাম যে বিল্ডিংটার কথা, এটা হচ্ছে স্কুল নারায়ণন স্কুলের এটা বিল্ডিং। আমরা মন্দিরটা একটু প্রদক্ষিণ করব। এটা শ্রী কৃষ্ণ রায় মন্দির। এখানে রাধাকৃষ্ণের বিগ্রহ আছেন, তিনি এখানে সেবিত হন। অত্যন্ত রম্য পরিবেশ। মন্দিরের সময় হচ্ছে সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত এবং বিকেলে 4টে থেকে 7টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। এত উচ্চ এই আমাদের যে মন্দিরটির ভেতরে একদম অত্যন্ত ঠান্ডা, যেহেতু অনেক উচ্চতা বিশিষ্ট, সেই জন্য এই মন্দিরে খুবই সুন্দর পরিবেশ। আমরা মন্দিরটি প্রদক্ষিণ করছি। শ্রী রায়কৃষ্ণের মন্দির, আমরা বিগ্রহ দেখলাম। এটা হচ্ছে ঠাকুরের ভোগের ঘর। এখানে ঠাকুরের যে প্রতিনিয়ত তাকে নৈবেদ্য প্রদান করা হয়, সেই নৈবেদ্য এখানে তৈরি হয়। ওই যে ওখানে দেখা যাচ্ছে রান্না চলছে। আমরা পুরোটা প্রদক্ষিণ করলাম শ্রী রায়কৃষ্ণের মন্দির।
অত্যন্ত সুন্দর। সবার কাছে আশা থাকলো সময় পেলে অবশ্যই এখানে আসবেন। আজকে আমরা এই ট্রিপটা এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।